যখন তুমি দেখবা যেই দিক থেকে নাম্বারিং করলে শাখা শিকল নিকটবর্তী এবং সংখ্যায় অধিক, সেই দিক থেকে নাম্বারিং করে ফেলবা, আর কোনো তোমার কথা নাই, তুমি সহজভাবে যৌগটার নামকরণ করে ফেললা। কিন্তু যখন এমন কেস হবে উভয় দিক থেকেই নাম্বারিং করলে মেইন ব্যাকবোনে কার্বন সংখ্যা একই থাকে এবং শাখা শিকলের অবস্থানও থাকে একই অবস্থানে, তখন আমাকে দেখতে হবে কোন দিক থেকে নাম্বারিং করে যোগ করলে যেই যেই কার্বনে শাখা শিকলগুলো আছে সেই কার্বনের সংখ্যাগুলোকে যোগ করলে আমাদের যোগফলের সংখ্যা মান হবে কি কম, সেই দিকটাকেই সঠিক ধরতে হবে। যেমন এখানে এই দিক থেকে নাম্বারিং করলে যোগফল হয় 16, ডান দিক থেকে নাম্বারিং করলে যোগফল হয় 14, তাহলে সঠিক নাম হবে কত? যেই দিক ডান দিক থেকে নাম্বারিং করলে, তাহলে এখানে যোগটার নাম হবে কি 2,4,8 ট্রাইমিথাইল ননেন। আবার শেষের উদাহরণটা একই, বাম দিক থেকে ডান দিক থেকে উভয় দিক থেকেই নাম্বারিং করলে মেইন ব্যাকবোনের কার্বন সংখ্যা সমান, আবার উভয় দিক থেকে শাখা শিকলের সংখ্যা সমান এবং একই অবস্থানে আছে। তাহলে আমাকে দেখতে হবে কোন দিক থেকে নাম্বারিং করলে কার্বনের অবস্থান সূচক যে সংখ্যাটা আছে সেই সংখ্যার যোগফলটা ছোট। তাহলে আমরা দেখতেছি বাম থেকে ডান দিকে যোগফল করলে হয় 23 এবং ডান দিক থেকে বাম দিকে যোগফল করলে এর অবস্থান হয় কত? 22। তাহলে আমাদের অবশ্যই ডান দিক থেকে সঠিক। তাহলে যোগের নাম হবে কি 2,2 5,7,7 তিনটা মিথাইল অক্টেন। এখন এই নামকরণটা তোমরা যদি বুঝে থাকো তাহলে আশা করি অ্যালকেনের নামকরণ নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অ্যালকেনের নামকরণের 3টা জটিল উদাহরণের নামকরণ শিখব এবং এই নামকরণের মাধ্যমে তুমি তোমার নামকরণের একবারে বেসিক একটা বিষয়ে খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবা। দেখো এখানে নামকরণের ক্ষেত্রে আমরা একটা উদাহরণ রেখেছি। আমরা সাধারণত নামকরণের ক্ষেত্রে জানি যে দিক থেকে নাম্বারিং করলে শাখা শিকল সংখ্যায় অধিক এবং কাছাকাছি বা নিকটবর্তী হবে সেই দিক থেকে নাম্বারিং করতে হবে। তো 1 নম্বর উদাহরণে আমি যদি বাম দিক থেকে নাম্বারিং করি তাহলেও কার্বন সংখ্যা হয় 9, ডান দিক থেকে নাম্বারিং করলেও কার্বন সংখ্যা হয় 9 এবং উভয় ক্ষেত্রে আমাদের শাখা শিকল কি আছে? একই অবস্থানে আছে। এখন আমি কোন দিক থেকে নাম্বারিংটাকে সঠিক ধরব? এক্ষেত্রে একটা নিয়ম ফলো করা হয়, যেই কার্বনে শাখা শিকলগুলো আছে সেই কার্বনের শাখা শিকলের অবস্থানকৃত যেই কার্বনগুলো আছে তাদের সমষ্টি সংখ্যার সমষ্টি যদি ছোট হয় সেদিক থেকে আমাকে কী করতে হবে? নাম্বারিং করতে হবে। যেমন ধরো আমি যদি বাম দিক থেকে নাম্বারিং করার কার্বনের অবস্থান সূচকগুলো শাখাগুলোর অবস্থানগুলো দেখি, তাহলে 2 নম্বরে অবস্থান করতেছে, প্লাস 6 নম্বরে অবস্থান করতেছে, প্লাস 8 নম্বরে অবস্থান করতেছে। সুতরাং 2, 6, 8 আমার এখানে হবে কত? যোগফল কার্বনের যেই কার্বনে শাখা শিকলগুলো আছে সেই সকল কার্বনগুলোর যোগফল হয় কত? 16 বা 16। এখন আমি যদি উপরের যোগফলগুলো দেখি, খেয়াল করো, আমার প্রথমেই 2 নম্বরে একটা কি আছে? কার্বনে শাখা শিকল আছে, 4 নম্বরে কার্বনে একটা শাখা শিকল আছে এবং 8 নম্বর কার্বনে একটা শাখা শিকল আছে। তাহলে সেই ক্ষেত্রে যোগফল হয় কত? 14। তার মানে আমি যে নিয়মটা বলেছিলাম, কার্বনের যেই কার্বনের শাখা শিকলগুলো অবস্থান করতেছে সেই সকল কার্বনের অবস্থানকৃত কার্বনের নাম্বারের যোগফলের সমষ্টি যদি ছোট হয় সেই দিকের নাম্বারিংটাকে সঠিক ধরতে হবে। তার মানে সঠিক নাম্বারিং হচ্ছে রেড পেনেরটা। এর জন্য আমরা এখানে নামকরণ কি করব? তাহলে 2 নম্বরে একটা মিথাইল গ্রুপ আছে, 4 নম্বরে একটা মিথাইল গ্রুপ আছে আর 8 নম্বরে একটা মিথাইল গ্রুপ আছে। 2,4,8 ট্রাই আমাদের লিখতে হবে মিথাইল, 8টা মিথাইল, এরপরে যেহেতু 9টা কার্বন এই জন্য আমরা একবারে লিখে দিলাম ট্রাই মিথাইল ননেন। ক্লিয়ার? এখন খেয়াল করো দ্বিতীয়টার ক্ষেত্রে যদি আমরা নাম্বারিং করতে যাই, এটা সহজ, কারণ এই দিক থেকে নাম্বারিং করলে তুমি শাখা শিকল কাছে এবং অধিক পাচ্ছ। সুতরাং 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এইটার নাম্বারিং করার ক্ষেত্রে তোমাকে আর কি করতে হবে না, কার্বনের সংখ্যা যোগ করতে হবে, কারণ তুমি উভয় দিক থেকে বিবেচনা করলে এই দিক থেকে যেহেতু শাখা শিকল সংখ্যায় অধিক এবং বেশি পাচ্ছে, সুতরাং নাম্বারিং করবো কোন দিক থেকে? এই দিক থেকে। সুতরাং এই যৌগটার নাম সঠিক নাম কি হবে? 2 নম্বরে আমাদের 2টা মিথাইল আছে 2,2, আর একটা মিথাইল আছে 5 নম্বরে, আর একটা মিথাইল আছে 7 নম্বরে, অর্থাৎ 2,2,5,7 আমাদের এখানে হবে টেট্রা মিথাইল 8টা কার্বন, এর জন্য হবে অক্টেন, টেট্রামিথাইল অক্টেন। এখন তুমি নিচের যে নামকরণটা আছে এইটা যদি নামকরণ করতে চাও তাহলে তুমি কোন দিক থেকে সঠিক ধরবা? এবার খেয়াল করো, আমরা যদি এইটাকে নাম্বারিং করি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, আমার বাম দিক থেকে নাম্বারিং করলে আমাদের টোটাল ব্যাকবোনের কার্বন সংখ্যা 8, আবার ডান দিক থেকে নাম্বারিং করলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 উভয় দিক থেকে কার্বন সংখ্যা সমান,
উভয় দিক থেকে মেইন ব্যাকবোনে কার্বন সংখ্যা সমান আসছে, আবার উভয় দিক থেকে শাখা শিকলের সংখ্যাও সমান এবং একই অবস্থানে আছে। সুতরাং আমি এবার কোন দিককে সঠিক ধরবো? এবার সে আগের মতো নিয়ম, আমাকে কি করতে হবে, মেইন ব্যাকবোনে যে শাখা শিকলগুলো আছে সেই শাখা শিকলগুলোর অবস্থানের সংখ্যা কি করতে হবে, যোগ করতে হবে। এখন খেয়াল করো 2 নম্বরে আমাকে কি আছে, এই যে ব্লু প্লেনের যেটা দুইটা শাখা আছে এর জন্য হবে 2 + 2। এবার আমার আর একটা আছে কত নম্বরে, 5 নম্বরে, তাহলে +5, আর একটা আছে +7 +7, টোটাল যোগ দেখতে হবে আমাদের। 2 + 2 4, 4 + 5 9, 9 + 7 16, 16 + 7, অর্থাৎ আমার এখানে টোটাল যোগ হচ্ছে 23। এবার আমি যদি উপরেরটা নাম্বারিং যোগ করি তাহলে আমাকে নাম কী হচ্ছে, 2 নম্বরে দুইটা মিথাইল আছে 2 + 2, এরপরে আছে আমাদের 4 নম্বরে একটা মিথাইল আছে 4, আর একটা হচ্ছে আমাদের 7 + 7, 7 + 7, টোটাল যোগফল কত, 7 7 14, 14 আর হচ্ছে 4 তোমার হচ্ছে গিয়ে 18, আর হচ্ছে গিয়ে 2 20, আর 2 22। তার মানে খেয়াল করো ডান দিক থেকে নাম্বারিং করলে আমার টোটাল কার্বনের যোগ সংখ্যা হয় 22। তাহলে আমাদের সঠিক নামকরণটা কোনটা, বা ডান দিক থেকে নাম্বারিং করলে, তাহলে এই যোগটার সঠিক নাম হবে 2,2, আর একটা মিথাইল গ্রুপ আছে 5 নম্বরে 5, আর দুইটা আছে 7 নম্বরে 7,7। তাহলে টোটাল মিথাইল শাখা শিকল হচ্ছে 5টা, তাহলে পেন্টামিথাইল টোটাল ব্যাকবনে কার্বন সংখ্যা কয়টা, 8টা, অক্টেন। এখন খেয়াল করো, আমি আবার একটু নিয়ম বলতেছি। যখন তুমি দেখবা যেই দিক থেকে নাম্বারিং করলে শাখা শিকল নিকটবর্তী এবং সংখ্যায় অধিক, সেই দিক থেকে নাম্বারিং করে ফেলবা, আর কোনো তোমার কথা নাই, তুমি সহজভাবে যৌগটার নামকরণ করে ফেললা। কিন্তু যখন এমন কেস হবে উভয় দিক থেকেই নাম্বারিং করলে মেইন ব্যাকবোনে কার্বন সংখ্যা একই থাকে এবং শাখা শিকলের অবস্থানও থাকে একই অবস্থানে, তখন আমাকে দেখতে হবে কোন দিক থেকে নাম্বারিং করে যোগ করলে যেই কার্বনে শাখা শিকলগুলো আছে সেই কার্বনের সংখ্যাগুলোকে যোগ করলে আমাদের যোগফলের সংখ্যা মান হবে কি কম, সেই দিকটাকেই সঠিক ধরতে হবে। যেমন এখানে এই দিক থেকে নাম্বারিং করলে যোগফল হয় 16, ডান দিক থেকে নাম্বারিং করলে যোগফল হয় 14, তাহলে সঠিক নাম হবে কত, যেই দিক ডান দিক থেকে নাম্বারিং করলে, তাহলে এখানে যোগটার নাম হবে কি 2,4,8 ট্রাইমিথাইল ননেন। আবার শেষের উদাহরণটা একই, বাম দিক থেকে ডান দিক থেকে উভয় দিক থেকেই নাম্বারিং করলে মেইন ব্যাকবোনের কার্বন সংখ্যা সমান, আবার উভয় দিক থেকে শাখা শিকলের সংখ্যা সমান এবং একই অবস্থানে আছে। তাহলে আমাকে দেখতে হবে কোন দিক থেকে নাম্বারিং করলে কার্বনের অবস্থান সূচক যে সংখ্যাটা আছে সেই সংখ্যার যোগফলটা ছোট। তাহলে আমরা দেখতেছি বাম থেকে ডান দিকে যোগফল করলে হয় 23, এবং ডান দিক থেকে বাম দিকে যোগফল করলে এর অবস্থান হয় কত, 22। তাহলে আমাদের অবশ্যই ডান দিক থেকে সঠিক, তাহলে যোগের নাম হবে কি 2,2 5,7,7 পেন্টামিথাইল অক্টেন। এখন এই নামকরণটা তোমরা যদি বুঝে থাকো তাহলে আশা করি অ্যালকেনের নামকরণ নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না। যারা অর্গানিক কেমিস্ট্রি সঠিকভাবে শিখতে চাও অফলাইন বেসে কিংবা অনলাইন বেসে আমার সাথে হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জারে যোগাযোগ করো। আশা করি তোমরা অর্গানিক কেমিস্ট্রি নিয়ে কোনো সমস্যায় ভুগবা না। এবং যারা মাদারপুর স্টুডেন্ট আছো তোমাদের অর্গানিক ব্যাচ যারা সেকেন্ড ইয়ার উঠবা তাদের অর্গানিক কেমিস্ট্রি শুরু হবে জুলাইয়ের 10 তারিখ থেকে, অর্থাৎ তোমাদের ইয়ার ফাইনাল পরীক্ষা শেষে 10 তারিখ থেকে। আশা করি তোমরা সবাই যুক্ত হবে ক্লাসগুলোতে, অফলাইন বেসে যুক্ত হও, তোমরা তোমাদের অর্গানিক কেমিস্ট্রির ভয়কে দূর করো। সবার সুস্থ কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।